স্কুল শিক্ষিকার অমানবিক চেহারা কেড়ে নিল বনকুমারী ক্ষুদিরাম রোড এলাকার বছর ৮-এর দীপান্বিতাকে। রোদে দাঁড়িয়ে শিক্ষামূলক কর্মসূচি সারছিলেন ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের এক শিক্ষিকা। রোদের তাপে অসুস্থতা লাগার কথা স্কুল শিক্ষিকাকে জানিয়েও ছিল দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া দীপান্বিতা। কাজ হয়নি, মন গলেনি স্কুল শিক্ষিকার। এক সময় মাটিতে লুটিয়ে পড়ে গিয়েছিল ছোট্ট দীপান্বিতা। তড়িঘড়ি তাকে নেওয়া হয় হাসপাতালে। চিকিৎসকরা পরীক্ষা করে জানিয়েছিলেন দীপান্বিতার সানস্ট্রোক হয়েছে। শরীরের একটা অংশ প্যারালাইজড হয়ে পড়ে দীপান্বিতার। হাসপাতালে রেখে চলছিল চিকিৎসা। অবশেষে আজ জীবনযুদ্ধে হার মেনে নেয় ছোট্ট দুরন্ত দীপান্বিতা। নিভে গেল প্রাণবন্ত দ্বীপ। নিকোষ কালো অন্ধকার নেমে এল দীপান্বিতার পরিবারে। আজই তার শেষকৃত্য সম্পন্ন হল বটতলা মহাশ্মশানে। কন্যা হারানো পিতা সংবাদ মাধ্যমের সামনে বুকের যন্ত্রণা উগরে দিয়ে কি বললেন দেখুন। আমার মায়েরা স্কুলে গেছে শুক্রবার দিন। আমার মায়ের রোজে প্রোগ্রাম করতেছে। আমার মায়া করতেছে, ম্যাম আমার শরীরটা ভালো লাগতেছে না, আমার শরীরটা ভালো লাগতেছে না। ম্যামে রোজে দাঁড়া রাখলে কিচ্ছু না। শীতের দিনও শীত যে কোন যাইলো আমি বুঝলাম না। ম্যাডাম আমি জিজ্ঞেছি, বাবা ম্যাডামের মতো কি ম্যাডাম কি আসলো? ম্যাডামের মতো তুলনা দিয়া আজকে যদি ম্যাডামে আমার মায়ের একটু সাহায্য নিয়ে বলতো, আজকে আমার বাবা আমি বুকটা গালিও না, আমার বুকটা গালি না। ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল। ডাক্তার কাছে নেওয়ার পরে ডাক্তার কাছে সানস্ট্রোক করছে। সানস্ট্রোক করে অ্যাক্সিডেন্ট নিয়েছে। এরপরে পরের দিন স্কুলে আমার মেয়ে দীপান্বিতা পাল ক্লাস টিচারে ফোন করছে। ক্লাস টিচারে ফোন করার পরে ম্যামের আমি বলছি, ম্যাম আমার মেয়ে সানস্ট্রোক করছে, সানস্ট্রোক করছে, একটা দিয়েছে না। স্কুল থেকে কোনো কিছু আইছে না, কোনো কিছু দেখতে আইছে না আমার মেয়েটারে। আমার ঘরের দাদা অঞ্জন দা ডিএম ডে ফোন করছে। ডিএম স্যারের ফোন করে বলে ওরা সবাইকে যে তাহলে কি আমার মায়ের কুমার, তোর মায়ের আমার মায়ের কুমার, আমার মায়ের তখন দেখতে গেছে, তোর গেছে না, মায়ের একটু সান্ত্বনা দিচ্ছে না আমার স্কুল থেকে। আমি আর কি দেখবো, আমার মায়া আসে গাফিলতি পুরা গাফিলতি। আজকে যদি ম্যাম তারা যদি আমার মেয়েরা একটু ঠান্ডা বসে তো আমার মেয়েরা সানস্ট্রোকটা করে না।